markets react. প্রাণ হারিয়েছে অন্তত 15 জন। নৌকাটিতে ছিলেন 32 জন ভারতীয় পর্যটক। ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শোকের ছায়া। পর্যটক বোঝাই একটি নৌকো সমুদ্রে উল্টে যাওয়ার ফলে। নমস্কার, আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ভিয়েতনামে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় শোকের ছায়া। পর্যটক বোঝাই একটি নৌকা সমুদ্রে উল্টে যাওয়ায় প্রাণ হারিয়েছেন অন্তত 15 জন। নৌকাটিতে ছিলেন 32 জন ভারতীয় পর্যটক এবং 4 জন নাবিক। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। উদ্ধার অভিযান চলছে যুদ্ধকালীন তৎপরতায়। ঘটনাটি ঘটেছে ভিয়েতনামের ফু খোয়া দ্বীপের কাছে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী পর্যটকদের নিয়ে নৌকাটি হন থেকে রুট ম্যাপে আন্থই বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। দুপুর প্রায় 1টা নাগাদ যাত্রা শুরু করার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, নৌকাটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে যায়। মুহূর্তের মধ্যেই যাত্রীরা সমুদ্রে ছিটকে পড়েন। কেউ প্রাণ বাঁচাতে সাঁতার কাটার চেষ্টা করেন, আবার কেউ উত্তাল জলের তলায় ভেসে যান। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় জেলেরা, উদ্ধারকারী দল এবং ডুবুরিরা ঘটনাস্থানে পৌঁছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী অন্তত 21 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনও আশঙ্কাজনক। নিখোঁজদের খুঁজতে সমুদ্র জুড়ে তল্লাশি চালানো হচ্ছে। এদিকে ভিয়েতনামে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে তারা পুরো পরিস্থিতির উপরে নজর রাখছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ভারতীয় পরিবারের সাথে যোগাযোগ করার দ্রুত চেষ্টা করা হচ্ছে। তার জন্য বিশেষ হেল্পলাইন এবং কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। হোচিমিন সিটিতে একটি সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই ঘটনায় আরও একটি বিষয় সামনে এসেছে। ঠিক 1 বছর আগে 2025 সালের জুলাই মাসে ভিয়েতনামের হালাং উপসাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গিয়েছিল। সেই দুর্ঘটনায় 20 জন শিশুসহ 38 জনের মৃত্যু হয়েছিল। পরপর 2 বছর এমন ভয়াবহ নৌকা দুর্ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হচ্ছে তো? এই মুহূর্তে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আপনার মতামত কি কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং ডায়মন্ড নজরদারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি অনুপ কুমার, আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। ভালো থাকবেন, আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।